যে আজকে মেনু হচ্ছে মাছটা না বড্ড ডিস্টার্ব করছে তো। কোন মাছটা? এই যে মাছটা এখানে গুড়গুড় গুড়গুড় করছে, খাবার দেখলেই তো গুড়গুড় গুড়গুড় করে। হ্যাঁ। আজকের মেনু কি আছে? কি আছে? কি আছে? বলবো কেন? বলো বলো, আজকের মেনু কি আজকে আছে? নিরামিষ আছে গো। নিরামিষ মানে শুধু মাছ মাংসটা নেই, পেঁয়াজ রসুন আছে। এই ভাত কটা ঢেলে রাখলাম, এই কটা ভাত রয়েছে, রাত্রে আর 3 জনের হবে না। এখানে কি দেখছি? এখানে ভাত। বাসনটা ভাজ করে নিলাম। এটা কি? পাট শাক? পাট শাক ভাজা। পাট শাক ভাজা। আর কি আছে দেখা যাক। আর এই যে পনির দিয়ে, এদিকে নিয়ে এসো। পনির দিয়ে পটল আলুর তরকারি। এই যে পনির, এই যে পনির দিয়ে পনির না ভেজে করলে গ্লুকন ডি আবার খেতে পারে না, ওই জন্য ভেজেছি। কাঁচাও করা যায়। ভেজে আলু পটলের তরকারি করেছি একটা। আজকে ব্যাস এই খাবার, সিম্পল খাবার। ক্যামেরাটা ভাতের জন্য গামলাটাকে দেখে দিলাম। দেখুন পাশাটা কেমন হয়েছে, আমি দেখি। চলো দেখা যাক আজকে কেমন হয়েছে পাট শাক। পনির অনেকদিন পর খাইছি, অনেকদিন। আমার শুকনো শুকনো পাট শাকটা ভালো লাগে, না আমি খেতে চাই না। জিজ্ঞেস করো। পনির কবে খেয়েছি? পনির অনেকদিন হয়ে গেছে, সেই ওইখানে কলকাতায় মনে হয়। এখানে এসে এই ফার্স্ট টাইম খাওয়া হলো। পাট শাকটা কেমন হয়েছে আমার পছন্দের। পাট শাক আমি খাই, কিন্তু ও যে ঝোল ঝোল করে না, এরকম এমনি মাখলেই দেখো পাট শাকটা কেমন লোদ লোদ হয়ে যাচ্ছে। এটাই তো ভালো। ঝোল ঝোল না, ও যেটা খায় এটা যেমন একটু গায়ে হয়েছে তো, এর থেকে আর একটু ওইটাই তো আমি খাই না। ও যেটা বলে সেটা তো আমি খাই না, আমি খেতেই পাই না, খাই না। এইটা হলে আমি খাই। দারুণ হয়েছে কিন্তু, পছন্দ হয়েছে দেখো, দারুণ হয়েছে। মিথ্যে কথা কাকিমার সামনে বলবো না, কিন্তু সত্যি কথা বলবো না। সত্যি কথাই। আজকে পেঁয়াজ দিয়েছি, ও শুধু বলে রসুন দাও রসুন দাও, আমি একটা নিজের থেকে পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে আরো সুন্দর হয়। পাট শাকটা একদিন চিংড়ি দিয়ে করবো, মানে আচ্ছা বাজারে যাওয়া হচ্ছে না গো, মাছ একদম। ওরটা তুলে রাখবো, আমার বাবুরটা পাট চিংড়ি দিয়ে করবো, তারপর দেখিস, তোকে খেতে হবে না। আবার দুটোই টেস্ট হবে তোমাদের সামনে। চিংড়িটা বললে আরো সুন্দর হয়ে যাবে। কত ছোট চিংড়ি তোমাদের সামনে টেস্ট করবো দুখানে। আমি শুধু দেখতে পাবো পাট শাকটা ভালো হয়েছে না। আজকে তাল আছে, তাল কাটবো। কবে কাটবো? এখন পেটগুলো ভর্তি থাকছে তো, খাওয়ার জায়গা নাই। যেটা কেটে নষ্ট ফ্রিজে ঢুকে যাবো, ওই জন্য এরকম থাকবে থাকবে। আর ফ্রিজে রেখে ঠান্ডা খাওয়ার দরকার নেই। ফ্রিজে ঢুকে গেলে খাওয়া হয় না। কাদের বিয়েতে থাকি, কেটে ফেললে এরকম গোটা থাকবে, থাকবে না, নষ্ট হবে না। কেটে যদি বার করে দিলে নষ্ট হয়ে যাবে। থাকুক, এক একটা করে কাটবো, এক একটা করে খাবো। আজকে পাঁচ সাতটা ভালোভাবে খাচ্ছি। আর একটু ডাকাও শুরু হয়ে গেছে। আমি দেখি যে দিনই খেতে বসছি ওরা বুঝে যায়। করবে পাট খাবে গরম ভালো হয়। আমি পাট শাক ভাজা খেয়েছি, পাট শাকের টক খেয়েছি। শুকনো লঙ্কাটা পাতে ডল দেখ কত সুন্দর লাগে। তোর জন্য তো শুকনো লঙ্কাগুলো দিতে হবে। আমি এই দুটো খেয়েছি, পাট শাকের টক আর পাট শাক ভাজা। জলটা দেখো খুব সুন্দর হয়েছে। আজকে নুনটা একটু কম হয়েছে, আমি খাবারের নুনটা কমই দিই। কতদিন ধরে ভাবছি একটু শিউলি ফুলের বড়া করবো, সময় করে উঠতে পারছি না পুরো একদম।
মাছি কে ওরা আইলো কেউ এসছে? কেউ এসছে? কে ডাকছে যে মনে হলো? আমাদের নয়, ওই বাড়িতে জানো পাশের বাড়ি। আবার মেঘলা মেঘলা করছে বৃষ্টি হবে কোনো যায় না ওইটা সেটা কারে না? আজকে আমি পাঁচ সাতটা তৃপ্তি করে খেলাম পাঁচ সাত যদি তুমি এরকম খাও চিংড়ি মাছ দিয়ে আমি খেতে পারবো আমি খেতে পারবো না। আমার এই ড্রাইটা ভালো লাগে একটু ইয়ে থাকবে এদিন যেদিন করবা না আমি থাকবো জামাটা তুলে নেবো আর তোমাদেরটা তোমারটা তুলে নেবে না আমাদেরটা তুলে নেবো তোমারটা ওটা তো জল না মিশালে ওটা তো তুমি যেটা বলছো সেটা তো হবে না না তোমার এ বাবা দেখো আমি জল খাচ্ছি দেখো জল খাচ্ছি জল পড়ছে না কেন ওই যে ঢাকনা বন্ধ দেখো দেখেছো কি অবস্থা আমরা হচ্ছে যখন রান্না করবা সব কিছু তো দেওয়া হয়ে যাবে আমাদের যখন একটু ধৈর্য থাকবে আমারটা তুলে নেবো তারপর চিংড়ি মাছ ঝোল থাকে না তো ওইটাই তো আমি বলছি তুমি যেটা ঝোল বলছো না ঝোল না জল থাকেই না। থাকেই না আমি যখন কড়াইতে দিচ্ছি আমি তো চুবড়িতে জিনিসটা ধুয়ে নিচ্ছি ওটা কোনো জল বেরোই না তুমি যেটা বলছো অন্য শাকে যেটা বেরোয় না এটাতে বেরোই না ওটা আলাদা জল দিতে হয় তোমার আমি থাকবো তখন দিতে পারবো। এই তরকারিটা দেখি কেমন হয়েছে দেখি ভাবে খানাটা দেখি আমার ছেলে ওই মাথায় বসেছে এখানে জায়গা হয় না এখানে জায়গা কম। সবাই বলে তো দেখাবে ছেলেকে দেখাতে এখানে জায়গা হয় না ছেলে আবার পনির খেতে কেমন পছন্দ। দাও না, যেটা উঠে দাও। যেটা ওঠে না হ্যাঁ, এই বাচ্চা তুমি বাবু না কেন পনিরটা তো পড়বে না বাবু বেটেই তো দিতে হবে আমাকে টেস্টে যদি একটা একটু সজনা ডাঁটা পড়তো আরো ভালো হতো আমি আমাকে আগে অল্প দাও পনির খায় না আমি খাই না আগে এরকম টমেটো পড়লে অসুবিধা আগে দুটো খেয়ে দেখি মুখে যাচ্ছে আগে দেখি খেয়ে তারপরে এরকম সব নুন সস্তাতে সুন্দর হয়েছে গো এটাতে আবার নুনটা হয়েছে আলাদা করে নুন লাগবে না কি দারুণ হয়েছে পটলটা দিয়ে মুখে দাও সবে মুখে দিয়েছি আমি হ্যাঁ পটলটা দিয়ে মুখে এটা পনিরের একটু কম হওয়া পনিরের তো গন্ধ থাকবে পনির দিয়ে না আমার পনির পছন্দ। এবং তরকারি ভালো হয়েছে কিন্তু আমি খাই না তরকারি ফার্স্ট ক্লাস হয়েছে পনিরটা আমি আর বাবু খাই পনির খেতে বেশ ভালো দেখো পনিরটা পুরো সফট পনিরটা খুব সফট হয়েছে তাহলে খেয়ে দেখি সাধারণত ভাজলে না পনির শক্ত হয়ে যায় আমি কলকাতা যখন বানাতাম পনিরটা ভেজে আবার উষ্ণ গরম জলে চুবিয়ে রাখতাম তাহলে পুরো সফট থাকবে আমি তো উল্টো গরম জলে চুবাইনি কিন্তু পুরো সফট একদম সফট ভালো লাগছে আগে মারাটা বেশ জমে যাবে একদিন পাপড়ের তরকারি করবো পাপড় এনে রেখেছি তুই খেয়ে মোটেই দেখবি না তুই খেয়ে দেখবি তুমি আমার জন্য আলাদা তরকারি বানাবা খেয়ে তো আমি বানাবো আলু চচ্চড়ি হলেও পাতা কি পাপড়ের তরকারি পাপড়ের তরকারি যারা যারা খেয়েছো কমেন্ট করো বলো কমেন্ট করে তো পাপড়ের তরকারি কেমন লাগে খেতে
আমি কোনদিন খাইনি, জানিও না। আমাদের পেটটা ভর্তি ছিল, আর এটা ঠেসে ঠেসে ঢুকাতে হবে। তরকারি কি লাভ? কিন্তু আমার ভালো। নিরামিষ তরকারি, কিন্তু পেঁয়াজ আদা রসুন নেই। আমার ওই যে দুধ, টক দই, পনির এসব। ওইটা ডাটাটা করলে আরো সুন্দর টেস্ট হবে। আর শীতকাল যদি থাকতো কড়াইশুঁটি করলে এটা মনে হচ্ছে খাওয়ার পরে এক পিস যাবে। আমার কিছু জায়গা নাই, এক পিস কাটবো, তোমাদের সামনেই কাটবো। আমার পেটে একদম জায়গা নেই। আমি তো জল খাচ্ছি। ভালো লাগতো আর পড়েছে। আগে ওদের সব পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনদিন খাবার আগে আমার হয়, আর আজকে আমার মাছ মাংস থেকে নিরামিষ তরকারিটা বেশি ভালো। আমার তো ভালো লাগে, কিন্তু অন্য তরকারি দাও আমারে, আমি খেয়ে নেবো। এর আগে খাইনি আমি, সবাই দেখেছে আমি খেয়ে নিয়েছি। আমাকে মনে হয় তেল আর লবণ দিলেও মনে হয় সবার আগে হয়ে যাবে। বলি না, আমি সবজির মধ্যে সব ভালোবাসি। পটল, কুমড়ো, শাক পাতা, ভেন্ডি। এবারে ভেন্ডি বেশি খেলো না, আমি তো ভাই খাই সবজি। ভেন্ডি বেশ খেতে নেই। না গো, ওর লোকেরা বলে ভেন্ডি সব খাওয়া যায়, পটলও তো ঠান্ডা বলে। পটলের বীজ আমার বাপের বাপে মনে হয়, বাবা মনে হয় পটলের বীজ, ভেন্ডির বীজ, উচ্ছে বীজ খাই না। আমি খাই কেন? কেন মানে? আমি খাই, আমার এই পচকাজটা করে আমার তো ভালো লাগে। কেউ তো উচ্ছের বীজ খায় না। সবজিতে ফাইবার আছে, সবজি প্রচুর পরিমাণে খাওয়া যায়। আমি ধরো মাছ মাংসটা খাচ্ছি না, খাই না, পছন্দ করি না, খুব একটা, খুব রেয়ার। তোমরা দেখবে আমার খাবারে নিরামিষ খাবারটা বেশি থাকে, মাছ মাংস খুব একটা পছন্দ করি না। সেটা আমি সবজিটা খাই। এবার যদি আমি ভেন্ডি বাদ দিয়ে দিই, পটল বাদ দিয়ে দিই, কুমড়ো বাদ দিয়ে দিই, তাহলে শরীরে কি থাকবে, তাই না? তো সবজি, ভেন্ডি ফেন্ডি অল ওভার টোটাল আমি খাই। আমাকে যতবার ও জানে, মায়াপুরে গেলে তোর সবজি যে তরকারি থাকে, আমি কি খেতে পারি না, ভাত কম খাবো, তরকারি বেশি খাবো। মায়াপুরে যায়, দেখ বা খেতে ওদের কি ভালো খায়। সবজি বেশি ভালো না, আর মাছ অত তৃপ্তি করে খাই না। মায়াপুরে যাবো যাবো করে আর হইতাছেই না। আজ যাবো, কাল যাবো। মাছিটা বড্ড জ্বালাচ্ছে, বলো তো। তরকারিটা কি সুন্দর হয়েছে গো, সত্যি কথা। এখন একটু চেটে চেটে খেয়ে না। ভাবছি আজ যাবো, কাল যাবো, কিন্তু সকাল হলে কি হইতাছে আর হয়। রাতে তোমার ভাত হয়ে যাবে, আমি একদম রুটি খেয়ে নেবো। আমার রাতে আর তুমি খাবা? কে তুমি? আমাকে কল করছে। ভিডিওটা শেষ করে দাও। আচ্ছা চলো আসি, আগেকার মতো টাটা।